আমাদের হিন্দু ধর্মের রীতি আছে যে কোনো মানুষ মারা গেলে তার শরীরটা দাহ করা হয়, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি যে মানুষটি হিন্দু ধর্মের হলেও তাকে কবর দেওয়া হচ্ছে। বিশেষ করে বিভিন্ন সাধু সন্ত এবং যারা বৈরাগী তাদেরকে কবর দেওয়া হয়। কিন্তু কেন? তাছাড়াও আমরা প্রায় শুনে থাকি যে মৃত মানুষের ছবি নাকি বাড়িতে রাখতে নেই, সেটাই বা কেন? তাহলে চলুন এই সব কিছু জেনে নিই এই ভিডিওতে। নমস্কার, আমি অপূর্ব কথা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই মানব শরীর 5টি তত্ত্ব দ্বারা গঠিত: অগ্নি, জল, বায়ু, আকাশ আর পৃথিবী। অগ্নি মানে হচ্ছে আগুন, জল মানে জল, বায়ু মানে বাতাস, আকাশ মানে হচ্ছে শূন্যস্থান বা ফাঁকা জায়গা, আর পৃথিবী মানে হচ্ছে মাটি। তো এই 5টি তত্ত্ব দ্বারা আমাদের শরীর গঠিত। তাই যখন কোনো মানুষ মারা যান তখন এই 5টি তত্ত্বের মধ্যে যে কোনো একটি তত্ত্বের মাধ্যমে মানব শরীরটিকে নষ্ট করা হয়। আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যে হিন্দু ধর্মের কোনো মানুষ মারা গেলে তার শরীরটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কিন্তু এটা কেন করা হয়? এর কারণ কি? এর কারণ হচ্ছে একটাই, শরীরটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব নষ্ট করা। আপনি দেখুন, আগুনে পুড়িয়ে যদি একটা শরীরকে নষ্ট করা হয় তাহলে সেটা কতক্ষণ সময় লাগে? কয়েক ঘন্টা মাত্র। কিন্তু আপনি যদি সেই শরীরটাকে মাটিতে কবর দেন সেটা কিন্তু কয়েক মাস লেগে যাবে। আর আমরা যারা সাধারণ মানুষ রয়েছি তাদের শরীরটাই বেশিরভাগ আগুনে দাহ করা হয়। এর কারণ একটাই, কারণ আমরা যারা সাধারণ মানুষ তারা বিভিন্ন মোহমায়ায় আসক্ত হয়ে থাকি। তাই আমরা মারা যাওয়ার পরেও আমাদের আত্মাটা সবসময় চেষ্টা করে সেই শরীরে পুনরায় প্রবেশ করতে এবং এই সমাজের সাথে মিশতে, তার পরিবারের সাথে মিশতে, তার পরিবারের সাথে কথা বলতে। কিন্তু সেটা আর সম্ভব হয় না। কিন্তু আত্মাটা তার শরীরে মোহ ত্যাগ করতে পারে না, তাই সে শরীরের আশেপাশে ঘুরে বেড়ায়। এটা আমি বলছি না, এটা বলছে আমাদের সনাতন ধর্ম। তাই একটি সাধারণ মানুষের আত্মা যখন তার শরীরের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যখন সে শরীরে মোহ ত্যাগ করতে পারছে না, তখন একটাই রাস্তা, যতটা তাড়াতাড়ি সম্ভব তার শরীরটাকে নষ্ট করে দাও। সেই জন্যই আমাদের মতো যারা সাধারণ মানুষ রয়েছি তাদের শরীরটাকে যতটা সম্ভব তাড়াতাড়ি আগুনে দাহ করে দেওয়া হয়, যাতে আত্মাটা শরীরের মোহই এই ইহজগতে পড়ে না থাকে। এবার আসি হিন্দু ধর্মে যে কবর দেওয়ার রীতি রয়েছে সেই রীতিটার কথায়। হিন্দু ধর্মে বেসিক্যালি তাদেরকেই কবর দেওয়া হয় যারা সাধু সন্ত মহাত্মা, তাদেরকেই কবর দেওয়া হয়। কারণ তারা ইহজাগতিক যেসব মোহমায়া রয়েছে সেই মোহমায়াগুলি অলরেডি কাটিয়ে ফেলে তারপর সাধু হয়েছেন বা তপস্বী হয়েছেন। সেই জন্য তাদের আর ইহজগতের কোনো মোহ নেই। সেই জন্য তারা যখন মারা যায় তাদের সেই আত্মাটার শরীরের প্রতিও কোনো মোহ থাকে না। তাই তাদের শরীরটাকে আগুনে না পুড়িয়ে কবর দেওয়া হয় এবং পঞ্চভূতের মধ্যে একটি মাটি অর্থাৎ পৃথিবীতে মিশে যায় সেই শরীরটি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, এখন যারা বৈরাগ্য অর্থাৎ যাদের টাইটেল হচ্ছে বৈরাগ্য তাদেরকেও কবর দেওয়া হয়। কেন? কারণ তাদের পূর্বপুরুষরা ছিলেন বিষ্ণুর উপাসক। তারা মোহমায়া সবকিছু ত্যাগ করে বিষ্ণুর উপাসনা করতেন। সেই জন্য তাদের শরীরের প্রতি তাদের খুব একটা মোহ ছিল না। সেই জন্য তাদেরকে কবর দেওয়া হতো। সেই রীতিটাই এখনো চলে আসছে তাদের, সেই জন্য এখনো তাদেরকে কবর দেওয়া হয়। কিন্তু বর্তমানে যারা বৈরাগ্য রয়েছেন অর্থাৎ যাদের টাইটেল বৈরাগ্য, তারা কিন্তু আমাদের মতোই বসবাস করে এবং তারা বিষ্ণুর উপাসনাটাও করেন, কিন্তু আমরা যেভাবে করি সেইভাবেই করেন। আমাদের থেকে বেশি কিছু কিন্তু করেন না। বা তারা যে মোহমায়া সব কিছু ত্যাগ করে বিষ্ণুর উপাসনা করছেন একজন সাধু সন্তের মতো, সেটাও কিন্তু না। কিন্তু তা সত্ত্বেও এখন তাদেরকে কবর দেওয়া হয় তাদের পূর্বের রীতি মেনে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এখন যে তাদেরকে কবর দেওয়া হচ্ছে সেটা একবারেই ভুল। কারণ তারা যে বৈষ্ণব বলতে যে বৈষ্ণব আগে ছিল, যারা বিষ্ণুর উপাসনা করতেন, সব মোহমায়া ত্যাগ করার পর সাধু সন্ত হয়ে তারপর বিষ্ণুর উপাসনা করতেন, সেই বৈষ্ণব কিন্তু বর্তমানে এখন আর নেই। তারা বর্তমানে সাধারণ মানুষের মতোই বসবাস করে। সেই জন্য আমি মনে করি তাদেরকে কবর না দিয়ে তাদেরকে আগুনে দাহ করা উচিত। একটা জিনিস আপনারা প্রায় শুনে থাকবেন যে বৈষ্ণবদের যেসব কবরগুলো হয় সেগুলো কিন্তু খুব ভয়ানক। আমাদের গ্রামে যেহেতু বৈষ্ণব রয়েছে সেহেতু আমি বিষয়টা জানি। তাদের যেসব কবর রয়েছে মানুষ সেই কবরগুলোকে এড়িয়ে চলে, কারণ তারা তো মোহমায়া ত্যাগ করতে পারেনি। তাই তাদের আত্মাগুলো এখনও তাদের শরীরের আশেপাশে ঘুরে বেড়ায়। তাই তাদের কবরে যদি আপনি একটু ছুঁয়ে ফেলেন বা তার কবরের আশেপাশে দিয়ে যদি আপনি যান তাহলে আপনার বিরাট বড় ক্ষতি হতে পারে। এটা আমি বলি না, আমাদের গ্রামের অনেকেই বলে থাকে, যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা বলে থাকে। এবার আসি, মৃত মানুষের ছবি বাড়িতে রাখা যায় কি যায় না? অবশ্যই যায় না। সেই একই ব্যাপার, একটি সাধারণ মানুষ মারা যাওয়ার পর তার ছবিটি যদি আপনি বাড়িতে রাখেন তাহলে তার আত্মাটা তার ছবির আশেপাশে কিন্তু ঘুরে বেড়াবে সেই ছবিতে প্রবেশ করার জন্য এবং এই সমাজের সাথে মেশার জন্য, তার ফ্যামিলির সাথে মেশার জন্য। সেই জন্যই অনেক সময় বলা হয় যে মৃত ব্যক্তির ছবি বাড়িতে রাখতে নেই। আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আর আমি যে এই কথাগুলো বললাম একটা কিন্তু আমার মন গড়া কথা নয় বা আমার নিজের কথা নয়। আমি অনেকজনকে জিজ্ঞাসা করেছি, অনেক ব্রাহ্মণ এবং অনেক সাধু সন্তদের জিজ্ঞাসা করেছি, তাদের কাছ থেকে এই কথাগুলো শুনেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনার মতামত কমেন্টে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।